হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হলো কচুরমুখী পুঁইশাকের ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে ট্যাংরা মাছ কেটে ধুয়ে একটি পাত্রে নিয়ে নেব। এরপর মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ছোট হলে কি হবে, প্রতিটি মাছে কিন্তু ডিমে ভরা ছিল। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো গরম তেলে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। ভাজা ট্যাংরা মাছ তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব কচুরমুখী ও পুঁইশাকের ডাঁটা। 4 থেকে 5 মিনিট ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে কচুরমুখীর সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি ও 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য জল দেব। গুঁড়ো মশলা ভালোভাবে কচুরমুখী পুঁইশাকের ডাঁটার সাথে মিশিয়ে কষে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল নেড়ে চেড়ে নিয়ে ফুটতে রেখে দেব। কিছু সময় ঝোল ভালোভাবে ফোটার পরে দেখে নেব কচুরমুখী সিদ্ধ হয়েছে কিনা। কচুরমুখী অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছ। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। কচুরমুখী ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে কচুরমুখী পুঁইশাকের ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।